খেপু ও কলাউ নামে রাখাইন দুই ভাই জঙ্গল কেটে মানুষের বসবাস উপযোগী করে গড়ে তুলেছিলেন দক্ষিণের সাগর বিধৌত এই অঞ্চল। কথিত আছে শহরের মধ্য দিয়ে উত্তর দক্ষিণে প্রবাহিত একটি খালের দুই পাড়ে খেপু মগ ও কলাউ মগ বসবাস করতেন। পূর্ব পাড়ে কলাউ মগ এবং পশ্চিম পাড়ে খেপু মগের নিবাস। কলাউ মগের নামানুসারে পূর্ব পাড়ের বসতির নাম কলাপাড়া এবং খেপু মগের নামানুসারে পশ্চিম পাড়ের বসতির নামকরণ হয় খেপুপাড়া। পটুয়াখালীর দক্ষিণের উপজেলা কলাপাড়া হলেও খেপুপাড়া নামে সমভাবে পরিচিত। ১৯৮৩ সালে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে প্রশাসনিক কার্যক্রম চালু হয় কলাপাড়ায়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটার অবস্থান কলাপাড়ায়। শহর থেকে ৭০ কিলোমিটার দূরের সমুদ্র সৈকত সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার বিরল সুযোগ করে দিয়েছে। বিশ্বের অন্যান্য দর্শনীয় স্থানের মতো কুয়াকাটাও পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বাঙালি সংস্কৃতির পাশাপাশি রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য কলাপাড়াকে আরও বৈচিত্র্যময় ও আকর্ষণীয় করে তুলেছে। কলাপাড়ার উত্তর ও পশ্চিমে আমতলী উপজেলা, পূর্বে রাবণাবাদ চ্যানেল ও গলাচিপা উপজেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগরের সীমানা। বদলে যাওয়া বাংলাদেশ তথ্যচিত্রে এবার আমরা দেখব সাগর পাড়ের এই জনপদের বদলে যাওয়া আর্থসামাজিক অবস্থা ও মানুষের জীবনযাপন চিত্র। প্রান্তিক খেটে খাওয়া আশ্রয়হীন মানুষের আর্থিক সচ্ছলতা ফিরেছে আশ্রয়ণ প্রকল্পে স্থায়ী ঠিকানা পেয়ে। একান্নবর্তী পরিবারের মতো অসাম্প্রদায়িক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠছে প্রকল্প কেন্দ্র করে। চাষাবাদ এবং পশুপালনে স্বাবলম্বী হয়ে উঠছে বিশাল জনগোষ্ঠী। যেটুকু জমি তারা পেয়েছেন সেখানে তারা শাকসবজি সহ বিভিন্ন ফল ফলাদের বৃক্ষরোপণ করেছেন। তারা হাঁস মুরগির সেখানে চাষ করতেছেন এবং তারা নিজেদেরকে স্বাবলম্বীর পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের ভাগ্য উন্নয়ন ঘটাচ্ছেন। এবং আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে সরকারের এই অনন্য উদ্যোগটির মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন মনে রাখবেন। সমবায়ের মাধ্যমে কলাপাড়ায় ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এশিয়ার বৃহত্তম বায়ুচালিত ধান ভাঙানো কল, ম্যাচ ফ্যাক্টরি, ছাপাখানা, সিনেমা হল, এমনকি সমবায় মার্কেটও। খেপুপাড়া রাডার স্টেশনও দেশের 4টি কেন্দ্রের মধ্যে একটি। কলাপাড়ায় বিদ্যুৎ এসেছে ১৯৭৬ সালে। আন্ধারমানিক নদীর মোহনায় ইলিশ প্রজনন কেন্দ্রের অবস্থানও কলাপাড়াকে মৎস্য বন্দর হিসেবে পরিচিতি দিয়েছে। কলাপাড়ার মহিপুর ইউনিয়নের শিববাড়িয়ায় ভূমিহীন পুনর্বাসনে নির্মাণ করা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। সমুদ্রে ট্রলার নিয়ে মাছ ধরা অধিকাংশ ভূমিহীন জেলে সম্প্রদায়ের মানুষ স্থায়ী ঠিকানা পেয়েছে এই আশ্রয়নে। আব্দুল হক ব্যাপারীও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়েছেন। আদিনিবাস নীলগঞ্জের পৈতৃক বসতভিটা দেনার দায়ে বেহাত হয়েছে সেই দাদার আমলেই। পানি উন্নয়ন বোর্ডের জমিতে ১৯৭৪ সাল থেকেই অস্থায়ীভাবে বসবাস করতেন। দীর্ঘদিনের সম্পর্ক যেই সমুদ্রের সঙ্গে, সেই সমুদ্রেই হারিয়ে ফেলেছিলেন সারা জীবনের সঞ্চয়। অভাব অভিযোগের ভিতরে পড়ে আমি এই মহিপুরে আসছি ৭৪-এ। ওইতে আইয়া মোটামুটি একটু মাছের ব্যবসা বাণিজ্য করতাম। পরের বোট ভাড়ায় এনে চালাইতাম। ওই বোটটা আমার সাগরে মাইর হয়ে গেছে। ওই মাইর হয়ে যাওয়ার পর আর আমার কোনো চলার মতো কোনো কায়দা ছিল না। কিন্তু আমাদের বর্তমান নেত্রী আমার এই ঘরটা দেওয়াতে আমি অত্যন্ত খুশি এবং এর কৃতজ্ঞতা জীবনে শেষ করা যাবে না, আর সুক্রিয়া করিয়াও শেষ করা যাবে না। অপার সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার। বিস্তৃত নারিকেল বাগান আর ঝাউবন সৈকতের সৌন্দর্য বাড়িয়েছে। বিশাল বনাঞ্চল চর গঙ্গামতিতে ছইলা, কেওড়া ও কড়াই গাছ আগলে রেখেছে কলাপাড়ার সীমানা। আন্ধারমানিক নদীর মোহনায় রয়েছে ফাতরার চর। গঙ্গামতিতে ইকো পার্ক ও বিমানবন্দর নির্মাণ হলে পর্যটন এলাকা হিসেবে বাড়বে কুয়াকাটার গুরুত্ব। কুয়াকাটা সাগর পাড়ে ভাসমান মানুষের পুনর্বাসনে নির্মাণ করা হয়েছিল ৮০ ঘর
অসহায় এই ভূমিহীন পরিবারটির মাথার ওপর এখন নিরাপদ ছায়া। আমার স্বামী তো বোবা প্রতিবন্ধী, তারপরে কাজে গেছে, তারপরে ওই যে রোজগার করে আনছে, তারপরে ছেলে মেয়েই খাইছি। শ্বশুর বাড়ি হ্যাঁ জায়গা জমি নাই, এও এই আমার বাবার বাড়িও নাই। তারপরে প্রধানমন্ত্রী ঘর দিচ্ছে আমাকে, তারপরে ঘরে আসছি আমি, মানুষের বাড়ি উমান্যেও রয়েছি। ওই মানের গরু ছাগল মোষ বর্গা পারলে 1 বছর পারলে একটা হেরে দিব, একটা আমি নিব। এই বর্গা আনছে, কই হ্যাঁ 2টা পাবে, আমি 2টা পাবো। আমাকে তো কি না তৌফিক নেই। প্রধানমন্ত্রীর এডুই তৌফিক জানলা যেন হ্যাঁ আর সাহায্য করতে দেয় গরিবের, এডু হ্যাঁ আমি ধন্যবাদ দিই সবসময়, আর আল্লাহর কাছে কই সবসময় হে যে করছে, আর হ্যাঁ আরও যেন সামনে আরও হে উন্নতি করতে পারে। কুয়াকাটা সৈকতের অদূরেই শুটকি পল্লী। শীত মৌসুমে মাছ শুকিয়ে শুটকি হয়। ইলিশ শিকারীরা ট্রলার নিয়ে যায় সমুদ্রে। সাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে গড়ে ওঠা সখ্যতার মধ্যেই প্রকাশ পায় জীবন জীবিকার যুদ্ধ। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে পর্যটন ভাবনার তালিকায় আসেনি কুয়াকাটা, যদিও অসংখ্য অভ্যন্তরীণ অভিবাসী পেশার তাগিদে কিংবা জীবিকার প্রয়োজনে কলাপাড়ার বিভিন্ন স্থানে স্থায়ী হয়েছে প্রান্তিক শ্রেণীর মানুষ। আসমুরো পারলে এই বিক্রি করে হাইতে ছেলে মেয়ে লেখাপড়া করাইছি, হ্যাঁ একটা ঘর উড়াইতেরই নেই। অনেক কষ্ট করে কত মেম্বার চেয়ারম্যানের দ্বারা আসছি। আগে ছিলাম ভাঙ্গা ঘরে, উপরে ছিল না চাল, নিচে ছিল না বেড়া, ছিল না দরজা। অনেক কষ্টে কাটাইছি, বৃষ্টিতে ভিজছি, রৌদে হুগইছি, এরম কষ্টে কাটাইছি স্যার। এখন আল্লাহর নাম লইয়া শেখ হাসিনা ঘর দিয়েছে আমাগো জন্য, আমাগো দেখবার জন্য বা থাকার জন্য। এখন ভাড়াও লাগে না, ভালো শান্তিতে থাকতে আছি ভালো। পেয়েছেন স্থায়ী বসবাসের অধিকার। অবদার থাকতাম, মাঝে মাঝে আইয়ে সাইবের ভাঙিয়ে দিতে, আবার ওই কাপড় চোপড় বের দিয়ে একটু থাকতাম, আবার কয়েকদিন পর আবার উঠতাম। ওই বছর 2বার 1বার লাড়া পড়তে ভাঙতো, এরকম করাই আইছি। দ্বিতীয় এবছর হইতে একটু শান্তিতে নেতৃত্ব জমি দিছে, একটা ঘর দিছে, যার ফলে আর লড়ালড়ি মারামারি হয় না, ধরাধরি হয় না, ভাঙচুর হয় না, একটু শান্তিতে বৃদ্ধ বয়সে কাটাইতেছি। কলাপাড়ার একসময়ের অবহেলিত ইউনিয়ন নীলগঞ্জ বদলে গেছে সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডে। চলুন ঘুরে আসি নীলগঞ্জের কুমিরমারায়। 15 ভূমিহীন পরিবার এখন কেমন জীবনযাপন করছে দেখে আসি, আর জেনে আসি কেমন ছিল আগের সময়টা। 25 বছর ধরে কলাপাড়ায় এসে হলদিবাড়িয়ায় ভাসমান
কুমিরমারা আশ্রয়নে স্থায়ী গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে মোস্তফা ভূঁইয়াকে। আমার পরিবার নিয়ে আমি এখন এইখানে বসবাস করতেছি। তবে আল্লাহর কাছে আমি শুকর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘরটা দেওয়াতে আমার কিছু মুশকিল থেকে কিছু আসানি আমি পাইছি। ঘর ভাড়ার থেকে আল্লাহ আমাকে মুক্তি করছে। ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে সনাতন ধারণা, বৈদেশিক সাহায্য, খাদ্য সহায়তা, ত্রাণ এবং ক্ষুদ্র ঋণে বঞ্চনার শিকার দরিদ্র মানুষের সাময়িক দুর্দশা কাটত। কখনোই টেকসই কোনো সমাধান হয়নি। বাংলাদেশ সরকার ভূমিহীন পুনর্বাসনের মাধ্যমে প্রচলিত সহযোগিতা এড়িয়ে প্রতিটি প্রান্তিক ভাসমান পরিবারকে স্থায়ী ঠিকানার বন্দোবস্ত করেছে। এতে আবাসস্থল, সুস্বাস্থ্য, সুপেয় পানি ও নিরাপদ স্যানিটেশনের মতো অবকাঠামোর পাশাপাশি নিশ্চিত হয়েছে সাংবিধানিক অধিকার। বাড়ির আঙিনায় সবজি চাষে দিন ফিরেছে কুমিরমারা আশ্রয়নের স্থায়ী বাসিন্দা বিবেকচন্দ্র ডাকুয়ার। শখে নয়, মৌসুমি সবজি দিনের খোরাক জোগায় এই পরিবারের। সংসারের সচ্ছলতায় আলোকিত হয়েছে বিবেকের পরিবারের সদস্যরা। ভাগ্যবদলের সুযোগে গড়ে নিয়েছেন ভবিষ্যৎ জীবনের উপার্জনের পথ। পটুয়াখালী সেনানিবাসের পাশে আলকি গ্রামে বিবেকচন্দ্র ডাকুয়ার আদি বাড়ি। নদী ভাঙনে বিলীন হবার পর চলে এসেছিলেন আমিরাবাদে মায়ের বাড়িতে। পাকা ঘর কোনোদিনও করতে পারতাম না। এরা শেখ হাসিনার দেশে বিদে আমি পাকা ঘর পাইছি। ঘরটা পাইয়া আমি কিছু কৃষি কাজও করছি এবং থাকি, একটু খুব সুখেই থাকি এখন। সেই পিছনের কষ্টটা এখন আমার দূর হয়ে গেছে শেখ হাসিনার ঘর দেওয়ায়। সেই আমার সব কিছু। দুপুরে আলু খাইতাম, বিকেলে ডাল খাইতাম, সপ্তাহে 2 দিন ভাত খাইতে পারি নাই, এমন দিন আমাকে গেছে। খুব কষ্ট করিয়া কাটাচ্ছি। বাবার একা রায় দিয়া আমার সংসার চলে নাই। এখন পাকা ঘরে থাকি, তখন আমরা নাড়াই করে থাকতাম। বর্ষা নামলে ওগুলা টান দিয়ে থাকতাম, ওগুলোর মধ্যে বৃষ্টি যাইতে। নীলগঞ্জেই কুমিরমারা থেকে অল্প দূরত্বে আমিরাবাদ আশ্রয়ন প্রকল্প। সম্পদের সুষম বন্টনের লক্ষ্যে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র ভিক্ষুক, বিধবা, স্বামী পরিত্যক্তা, ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল মানুষকে সামাজিক ও নাগরিক সুবিধার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ সরকার। দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস এবং সবার জন্য বাসস্থানের অধিকার নিশ্চিত হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক উদ্যোগে। কাজলি রানীর ছেলেটা মাধ্যমিক পাশ করেছে। মেয়েটারও লেখাপড়ায় ভীষণ আগ্রহ। কলাপাড়ার পাখিমারায় বেড়ে ওঠা দুরন্ত কাজলিরও স্বপ্ন ছিল লেখা। তারপর ওই যে ভাইরা ইন্ডিয়ার বাড়িতে থাকে, ভারতে থাকে, কিন্তু আমরা আছি 2টা ভাই এই জায়গায় খুব একটু কষ্টে অসহায় আছি। আমি গার্মেন্টস করছি, তারপর রিক্সা চালাইছি স্যার, অনেক কষ্ট করে। তারপর আবার ওই প্রতি বাড়ি বাড়ি যাইয়া খুব পারিশ্রমিক বদলা দিছি, মানে যারা বদলা বলে সেইটা করছি। তারপরে এই যে আমাদের প্রধানমন্ত্রী মা, আমি মনে করি যে আমার মা,
কিন্তু হে আমাদের যে যতই করছে যে আমরা এতে খুব আগের চেয়ে খুব শান্তিতে আছি। আমি লেখাপড়া করতে পারি না, কিন্তু আমি চাই যে আমার ছেলে মেয়ে দুইটার জন্য আমি একটু মানুষ করতে পারি। কিন্তু যে এই যে অনুদান দিতে আছে বা আমার এই যে একটা ঘর দিয়েছে, এই ঘরটা তো আমার বাবা আমার একটা ঘর করিয়ে দিতে পারে নাই, কিন্তু আমার এই মা আমার এই ঘরটা দিয়েছে প্রধানমন্ত্রী। অনিশ্চয়তার অন্ধকারে এক ফালি আলোর সন্ধান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ জুড়ে ভূমিহীন গৃহহীনের স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে লাখো দরিদ্র অসহায় পরিবারের জীবন বদলে গেছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থসামাজিক উন্নয়নের অংশীদার করতে বিনামূল্যে জমিসহ বাসস্থান উপহারের উদ্যোগ বিশ্বে প্রথম এবং সর্ববৃহৎ। আগামী পর্বে আপনারা দেখবেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বদলে যাওয়া মানুষের জীবনযাপন ও উন্নয়ন চিত্র। ওই ঝাড়ু বুনতাম, বেচতাম, ওই বিক্রি করতাম। তার ওই পোলাপান ছোটো ছোটো থুয়ে গেছে, এ লইয়ে চলছি। এমন কথা, সব জীবনটাও দিছি মানুষের দিয়ে, তারপর ধর আমি এই পোলাপান মানুষ করছি। এখন হ্যাঁ কোথায় এরা খাদ্য খাইতে না, আমি খুব কষ্টে আছি বাবা। আমি এখন বিক্রিও করতে পারি না, আমার শক্তি নেই। আমার কষ্টের তারপর নাই যে কষ্ট মানুষের দেয় না। আজকে একজন মানুষ আইলে জায়গা দিতে পারি, একটু বইতে দিতে পারি, আমি মানুষের বাড়িতে রয়েছি, জায়গা দিতে পারি নাই। এখন তো আমার দুঃখের বাড়াবার আসলে না, এখন তো আমার শান্তি হয়েছে। প্রধানমন্ত্রী নিজে হে আমার বোন, হে নিজে কোনো দিন কয় নেই যেন আমার নিজেকে সন্তান করছে, আমাকে যে নিজেরা হ্যাঁ দল করছে, দলের জন্য জীবন দিছে, দলের জন্য রাস্তা পরিস্থিতি এত কিছু করছে, সব হ্যাঁ আমাকে লেগেই করছে, হ্যার জন্য হে কিছুই করে না।